এইভাবে আমরা আইএসএফ করার কারণে পুরো আমাদের চতুর্দিককে আমাদের পুরো বঞ্চিত করে রাখা হয়েছে। জলমগ্ন পাগদা চক আমিনপুর লাহারপাড়া, সাপের আতঙ্কে 50 পরিবার পরিদর্শনে আইএসএফ নেতা আব্দুল সামিম। বর্ষার জলে জলমগ্ন পাগদা চক আমিনপুর লাহারপাড়া, ঘরের উঠোন থেকে শুরু করে এলাকার রাস্তাঘাট সবই জলের তলায়। ফলে চরম দুর্ভোগে পড়েছেন দাঁতপুর গ্রাম পঞ্চায়েতের 26 নম্বর বুথের প্রায় 50টি পরিবার। জল জমে থাকায় সন্ধ্যার পর সাপের আতঙ্কেও কাটছে স্থানীয় বাসিন্দারা। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘ প্রায় 15 বছর ধরে বর্ষা এলে এই সমস্যার সম্মুখীন হতে হচ্ছে তাদের। রাস্তার জল বাড়ির উঠোনে ঢুকে পড়েছে, জল নিকাশির সুষ্ঠু ব্যবস্থা না থাকায় পরিস্থিতি আরো ভয়াবহ হয়ে উঠেছে। অভিযোগ, দীর্ঘদিন বিরোধী দল করার কারণে কয়েকটি এলাকা উন্নয়ন থেকে বঞ্চিত হয়েছে। এমনকি 2021 সালে এই বুথে আইএসএফ কে সমর্থন করার পর থেকে এলাকায় উন্নয়নমূলক কাজ হয়নি বলেও অভিযোগ স্থানীয়দের। বাসিন্দাদের দাবি, জলের উপর দিয়ে স্কুল পড়ুয়াদের যাতায়াত করতে হচ্ছে। সন্ধ্যার পর জলমগ্ন রাস্তা দিয়ে চলাচল কার্যত বন্ধ হয়ে যাচ্ছে। তারপর জলের মধ্যে সাপ দেখায় আতঙ্ক আরো বেড়েছে। কখনো কখনো সাপ বাড়ির ভিতরেও ঢুকে পড়েছে বলে অভিযোগ। শিশু এবং পরিবারের সদস্যদের নিয়ে আতঙ্কের মধ্যে দিন কাটছে তাদের। এই পরিস্থিতির কথা স্থানীয় আইএসএফ বুথ সভাপতি হাফিজুল ইসলাম, বারাসাত ব্লক 2 আইএসএফ নেতা আব্দুল সামিমকে জানানো হয়। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছে আব্দুল সামিম তিনি জলমগ্ন এলাকা ঘুরে দেখার পাশাপাশি জলে নেমে বাড়ি বাড়ি গিয়ে বাসিন্দাদের সঙ্গে কথা বলেন, তাদের সমস্যার কথা শোনেন। আব্দুল সামিম জানিয়েছেন, এলাকার মানুষের এই সমস্যার কথা পঞ্চায়েত এবং বিডিওকে জানানো হবে। দ্রুত জল নিকাশির ব্যবস্থা করে সমস্যার সমাধান করা হবে এবং প্রশাসনের কাছে আবেদন জানানো হবে বলে জানিয়েছেন তিনি। এলাকার বাসিন্দাদের দাবি, প্রতি বছর বর্ষায় একই রকম অবস্থার পুনরাবৃত্তি না করে দ্রুত নিকাশি ব্যবস্থা সংস্কার করে জলমগ্নতার স্থায়ী সমাধান করা হোক। 15 বছর ধরে বিরোধী দল করার জন্য এই এলাকাটাকে টার্গেট করে কোনো ধরনের উন্নয়নমূলক কাজ এখানে হয়নি। জল নিকাশি ব্যবস্থার কোনো রকম পরিকাঠামো এখানে তৈরি করতে দেয়নি। এখানকার যে মেম্বার ছিল সেই মেম্বার কোনো রকমভাবে এই এলাকার কোনো কাজ সেইভাবে করেনি। নাহলে আপনারা দেখতে পাচ্ছেন প্রায় 50টারও বেশি পরিবার এই আশপাশ প্রতিটা জায়গায় বাড়িতে জল ঢুকে যাচ্ছে। স্কুলের ছেলেমেয়েরা স্কুলে যাচ্ছে এক হাঁটু জলকে পার করে নিয়ে। এছাড়াও দেখতে পাচ্ছেন আপনারা প্রত্যেক বাথরুম ঘরের মধ্যে জল ঢুকে যাচ্ছে। এছাড়াও এই যে জলটা কত দূষিত জল হতে পারে, মানুষ এখানে সাধারণ মানুষের যে জনজীবন তা বিপন্ন হতে চলেছে। যদি এইভাবে এই নোংরা জলটি মানুষের শরীরে স্পর্শ করে তাহলে যে কোনো সময় বিভিন্ন রোগ হতে পারে। তারপরে এই জল থেকে পোকামাকড়, ছোট ছোট বাচ্চারা যে পাশ দিয়ে যাবে বা এই জলের মধ্যে যদি পড়ে গিয়ে কোনো রকম সমস্যা হয় তার দায়ভার কে নেবে? তাই আমরা প্রশাসন এবং অঞ্চল এবং বিডিও সাহেবকে এ বিষয়ে নজরআন্দাজ করতে বলবো যে আপনারা এই বিষয়টাকে দেখুন এবং দ্রুততার সহিত এখানে ড্রেনের ব্যবস্থা করুন। সাধারণ মানুষের স্বার্থে এই এলাকার মানুষের জনজীবন বিপন্ন হতে চলেছে। সেই জায়গাটা থেকে আপনারা একটা সহজ সমাধান করিয়ে এখানকার জল নিকাশি ব্যবস্থা ঠিক করার দাবি থাকলো। এখানে জল নিকাশি ব্যবস্থা নেই। বিশেষ কোনো একটি পার্টি, যে পার্টি 15 বছর ক্ষমতা ছিল, সেই পার্টির ঔদ্ধত্যপনায় এইখানে যেহেতু এই পাড়াটা বিরোধী ভোট যেত বা এই কারণে এই পাড়াটাকে টার্গেট করে এতদিন এই এলাকায় এই সমাধানটা হয়নি। তবে আমরা চাইবো এর খুব তাড়াতাড়ি সমাধান হোক, না হলে আমরা যতদূর পর্যন্ত যেতে হয় আমরা যেতে প্রস্তুত, কিন্তু এই এলাকার সমাধান আমরা করব। এটা হচ্ছে পাগদা চকামিনপুর লাহারপাড়া 26 নম্বর বুথ, এটা দাঁতপুর পঞ্চায়েত। দীর্ঘ 15 বছর ধরো এখানে যারা বসবাসকারী আছে তাদের খুব হয়রানি হয়। বিরোধী করার কারণে এসব কোনো নালা হয়নি, যার কারণে আমরা আজকে আইএসএফ দল থেকে নেতৃত্ব দেওয়ার চেষ্টা করেছি মানুষের সুরাহা করার জন্য। আমাদের আব্দুল সামিম ভাইকে জানানো হয় কাল রাত্রে যে এখানে এটা ইমিডিয়েটলি কিভাবে সমাধান হবে, তার প্রচেষ্টায় আমি সামিম ভাইকে জানালে সামিম ভাই সকালে এসে পরিদর্শনে আসে। দেখে এখন এখানে বাচ্চারা যারা স্কুলে যায় তাদের খুব পরিস্থিতি খারাপ। রাত্রে কোনো বাচ্চারা বার হতে পারে না পোকামাকড়ের ভয়ে। যাতে শুরু হয় সেই প্রচেষ্টা সামনের দিনে আমরা শামীম ভাইকে দিয়ে করানোর চেষ্টা করছি, শামীম ভাই যেন এটা করে। আমার নাম মনিরুল ইসলাম, চকামিনপুর পাড়ের সভাপতি।
বুথ সভাপতি আইএসএফ এর। আমাদের এই প্রতি বছরে এই বৃষ্টি হলে আমাদের এখানে পানি বুড়ে যায়, আমাদের বাচ্চা কাচ্চারা স্কুলে যেতে পারে না, আমরা নিজেরা কাজ করতে পারি না, বাথরুম টাথরুম সব বুড়ে গিয়েছে, আমাদের খুব অসুবিধা হচ্ছে। এদের তৃণমূলের নেতাদের এত বলা হয়েছে তা ওরা কিচ্ছু করেনি। এই তো এই 15 বছর কোথ দিয়ে সাইকেল নিয়ে যায়, আমরা এই ইট দিয়ে যাওয়া আসা করি, আমাদের খুব অসুবিধা হয়। আমরা এখন সমাধান করতে চাচ্ছি, এটা যাতে সুযোগ সুবিধা হয়, আমাদের যাতে ভালো হয়, সেই জন্য আমরা এই অবজেকশনটা দিয়েছি। রাজিয়া বিবি, চকামিনপুর। ভিতরে জল ঢুকে গেছে, এটা আজকেকার কথা না, এটা কিছু না হলেও আজ থেকে কিছু না হলেও 15 বছরকার কথা, 14-15 বছরকার কথা। আমরা এটা নিয়ে ওপরমহলে থানা বলো অনেক জায়গায় জানিয়েছি, এটা শাসন থানার এরিয়া, কিন্তু একদিকে আমরা দেখলাম প্রত্যেক গ্রামে এই কাজগুলো হয়েছে, শুধু আমাদের এই পাহাড়টা হচ্ছে না, হয়নি গত 15 বছর ধরে। আর এই 10 বছরে পুরো মারাত্মকভাবে আমরা আইএসএফ করার কারণে পুরো আমাদের চতুর্দিকতে আমাদের পুরো বঞ্চিত করে রাখা হয়েছে। এমনকি আমাদের এই পার্টির মেম্বারকে জানায়, থানা থেকেও এসেছিল 2বার, অনেকবার বলেছি, এসে পরিদর্শন করেছে। 1 হাঁটু পর্যন্ত জল, মানে ঘরেতে ঢুকে যায় এমন অবস্থা। বাচ্চা কাচ্চা বার হতে পারে না, বাচ্চা কাচ্চা স্কুলে যায় খুব কষ্ট করে, কিন্তু তার সাথে আতঙ্কের মধ্যে আছি। আমার নাম এমডি মোজাহার রহমান, চকামিনপুর। আমাদের জানানো মেম্বাররা বলে হবে 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 করে হয়নি। এই ভোটের আগে বলছিল লাইন কিরা হবে, তা কোনো হয়নি, হাতে জমে যাচ্ছে। আপনারা এখন কি চাইছেন? আমরা এটা সমাধান চাই যে এটা ড্রেন করে পার হয় পানিটা। আপনার নাম? সাপিয়ারা বেবি, বাড়ি? বাড়ি চকামিনপুর। একটা কথা, এখানে কত মানুষের বসবাস আইডিয়া আছে আপনার? 100, এমনি এই ঘরটাতে দিয়ে হচ্ছে গিয়ে 100 বেশি আছে। 6 মাস যাবে হতে কষ্ট করে স্কুল যেতে হয়, 6 মাস 1 বিঘে বুড়ো থাকে। বিশেষ করে কোন সময়টা আপনাদের বেশি অসুবিধা হয়? বর্ষার সময়টা। তো আপনাদের যে এলাকার যে জনপ্রতিনিধিকে কোনো জানিয়েছেন এই বিষয়ে তোমরা? হ্যাঁ, মেম্বারটা আমার কাছে গিয়েছিল, থানায় গিয়েছিল, পুলিশে